আজকে আমি ততক্ষণ পর্যন্ত র্যান্ডম নাম্বারে কল দিব যতক্ষণ পর্যন্ত না কোনো র্যান্ডম মেয়ে আমার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি না হচ্ছে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্তই আমি র্যান্ডম নাম্বারে কল দিতেই থাকবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন চলো শুরু করা যাক। আমার হাতে আছে ফোন, এখন আমি এইটাতে র্যান্ডম নাম্বার উঠাবো, র্যান্ডম নাম্বার উঠায়া কল দিব যেন কোনো মেয়ে আমার সাথে ডেটে যায়। তো আগে চলো একটি র্যান্ডম নাম্বার উঠানো যাক। 0174328। তো এইটা হলো সেই র্যান্ডম নাম্বার। তো চলো এই নাম্বারে কল দেওয়া যাক। কে জানে ছেলে পড়বে নাকি মেয়ে, কি আল্লাহ জানে গাইস। প্রথমে একটা নাম্বার উঠালাম, ওইটাতে বলে সংযোগ দেওয়া সম্ভব হইতেছে না, আগেই কানেকশন কাইটটা দিতে পারি। চলো নেক্সট একটা র্যান্ডম নাম্বার উঠানো যাক। এখন অনেকে বলবা যে এগুলা মনে হয় র্যান্ডম নাম্বার না, মানে নিজেরাই সব সিলেক্ট করে রাখছে। যদি নিজেরা সিলেক্ট করে রাখতাম তাহলে এটা কি তত না ইন্টারেস্টিং করতে পারতাম না, প্রথমটাই মায়ের দিয়ে ধরাইতে পারতাম না। হ্যাঁ করুম না ভিডিও সর। তো চলো গাইজ একটা র্যান্ডম নাম্বার আরেকবার উঠে ফেলছি, এখন কল দেওয়া যাক আর দেখা যাক কানেকশন কাইটা দেয় নাকি কেউ ধরে। দুনিয়াতে এত র্যান্ডম নাম্বার আছে, আমরা যেটিতে কল দিতেছি ওইটির কি লেগে কানেকশন কাট, এইটার বলে নাম্বারই বন্ধ আছে। তো চলো গাইজ 3 নাম্বার র্যান্ডম নাম্বারে কল দেওয়া যাক। দেখি এইটা মনে করবো যে মোবাইল বাস্ট হয়ে গেছে গাইজ। কি ভাই কে জানে গাইজ, ঢুকি যা কি রে ভাই র্যান্ডম নাম্বার কি হইতাছে ভাই। যাইতাছে তো এখন কি র্যান্ডম নাম্বারও কল দেওয়া যায় না? আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। চলো গাইস কল দেওয়া যাক, দেখি কেউ কল ধরে নাকি। ঢুকছে গাইস। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই কে? মানুষ মানুষ মানুষ? জি জি শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই বল। ভাই ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কে ভাই? মানুষ ভাই, দুইটা হাত আছে দুইটা চোখ আছে। মানুষ নাম কোন ভাই? এবার বুঝছি মানুষের দুটো হাত আছে, মুখ আছে, চোখ আছে, নাম কোন? পাও আছে দুইটা। হ্যাঁ পাও আছে, হ্যাঁ ঠিক আছে। এবার চামড়া আছে, নাম আছে, নাম না কোন? শরীরে চামড়া আছে, ভিতরে একটা হৃদয় আছে, হৃদয়ে কোনো মানুষ নেই। সবই ঠিক আছে ভাই, বুঝছি যা কইছেন সবই ঠিক আছে। কোনটা কম নাই, কোন দিই আপনি কেডা? কম আছে ভাই, একটা কম আছে। জীবনে কোনো মানুষ নাই, নাই কোনো মানুষ নাই। কে ভাই? ভাই আমি মানুষ তো। মানুষ বুঝলাম ভাই, সবই ঠিক আছে, আমিও মানুষ। আপনার নাম পরিচয় দেন ভাই পরিচয় দেওয়ার আগে দুটা কথা কইতে পারি? কি কথা ভাই? দুইটা কথা। দুইটা কথা? হয় আরেকটা কথা কমু না ভাই, এত কথা দিয়ে কাম নাই, আপনি কন। ভাই একটা জীবন সঙ্গিনী লাগবে, আপনি একটু জোগাড় করে দিতে পারবেন? জীবন সঙ্গিনী ভাই আমি বিষ্কাই ভাই, থাকলে আমার লাগে একটু কথা শুনবেন। থাক ভাই, কষ্ট থাক ভাই, থাক। আল্লাহ হাফেজ ভাই। গাইজ এটা কি হইলো, সব বলার কি জীবনে সিঙ্গেল। ঢুকছে গাইজ, ঢুকছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? জি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা। আপনার বাড়ি কোথায়? কোথায় ফোন দিয়েছেন? জি না আপনার কাছেই কল দিছি। আপনার বাড়ি ঢাকা না? হ্যাঁ। জি হ্যাঁ কেন? ও আচ্ছা ঢাকা জানি, ঢাকা মিরপুর। ঢাকা কার কাছে ফোন দিয়েছেন? আসলে আপু আপনাকে একটা কথা বলার জন্য কল দিছিলাম। কার? আপনি কি হ্যাঁ বলেন। আপনি কি বিবাহিত? হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন আমাদের জন্য। ঢুকছে কল ঢুকছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? মানুষ। হ্যালো ভাই, কথা বলা ক্লিয়ার করে বলেন। এখন শোনা যায় ভাই? ও ভাই এটা পোলার নাম্বারে কল গেছে, সিস্টেম বুঝি নেই। যারা খুঁজতেছেন সলিড কালারে 100% কটনের ড্রপ শোল্ডার তারাই অর্ডার করতে পারেন আমাদের পেজ ইবিএফ মেন্স অ্যাপারেল থেকে। আর ইবিএফ মেন্স অ্যাপারেল সি প্রোভাইড করতেছে 100% পিওর কটন ড্রপ শোল্ডার এবং যেগুলাতে নাই কোনো ব্র্যান্ডিং, কোনো স্টিকার কিবা কোনো লোগো। লিংক ইন পিন কমেন্ট। চলো কল দেওয়া যাক। ঢুকছে গাইস। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু কথা বলা যাবে? কিছু না মনে করলে একটু টাইম দেওয়া যাবে, একটু সময়? আচ্ছা বলেন। আচ্ছা আপু আগে একটু আমাকে পরিচিত করাই, কাইটা দিয়ে না কিছু শুই না, উল্টা পাল্টা বলবো না কিছুই যদি টাইম। আচ্ছা আপু আমার নাম হলো আকাশ, ঠিক আছে? আমার নাম আকাশ হইলো, আমার কোনো জীবনে চাঁদ নাই, আমি অনেক একা একটা মানুষ। তো আজকে ভাবলাম যে র্যান্ডম নাম্বারে আমি কল দেই, যদি কোনো একজন চাঁদ খুঁজে পাই আমার জীবনের। আচ্ছা জি। এতটুকু পরিচয়। আকাশ আপনার বাসা কোথায়? আপনার মনে। আমার মনে কারো বাসা নেই ভাই। ও আচ্ছা হয়ে যাবে, একটু সময় দেন, মনে বাসা হয়ে যাবে কারো না কারো। আচ্ছা আপুর নাম কি? আপুর সাথে একটু পরিচিত হই। আমার নাম? জি আমার নাম তৃষা আকাশ। ও নাইস, মিল আছে কিন্তু আমাদের নামে। অনেক। আচ্ছা আপু কি ম্যারিড কিবা রিলেশনে আছে? না ভাই। আসলে বুঝতেই পারছেন আমি খুব একা একটা মানুষ, আমি একটা ভালো ছেলে, আজে বাজে জিনিস করি না, আজে বাজে জিনিস খাই না। জি জি জি।
তারপর মানে ভদ্র একটা ছেলে, জেন্টলম্যানের মতো থাকি, শো অফ করি না জীবন নিয়ে। কি বুঝাইতে চাইতেছেন? আমি একটা ভালো ছেলে, এটাই বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, আপনি ভালো ছেলে, আমিও বুঝলাম। হ্যাঁ, তো আপু আপনি কি ঘুরতে ঘুরতে যান? মানে ইচ্ছা আছে, শখ আছে? আছে। একটা কথা বলে আপু, কল কাইটেন না। আচ্ছা ভাই বলেন। আপনি কি আমার দুনিয়া যাবেন ঘুরতে? আপনার কি মাথায় সমস্যা আছে ভাইয়া? তো ঘোরার যেহেতু আপু ইচ্ছা আছে, আপনি কি আমার সাথে একটা মানে ডেটে যেতে পারবেন? একটা হাম্বল ডেট, একটা কফি ডেট, একটু দুজনকে চিনলাম। অবশ্যই না, এটা কিভাবে সম্ভব? আপনাকে আমি চিনি না, জানি না। এক্স্যাক্টলি, আমিও চিনি না, আমি তো এটাও জানি না আপনি কোথায়, কিন্তু আপনি যেথাই হন আমি আপনার কাছে যাব। না না, এটা সম্ভব না। আপনি মনে হয় রিলেশনে আছেন কিংবা বিবাহিত? না, আমি রিলেশনে নাই, আমি বিবাহিত না, কিন্তু আমার কোনো ইচ্ছাও নাই। এইভাবে কি আপু জীবন চলে? জীবনে বিয়ে করতে চান না? আমি বিয়ের সময় বিয়ে করব। তো আপনি কোনোদিন তো বিয়ে তো করতে চান, বিয়ে করার তো ইচ্ছা আছে, এমন তো না যে বিয়ে টিয়ে করবেন না। বিয়ে তো সবারই করা লাগে। তো ধরেন আপনার ফিউচার হাজবেন্ডের সাথে আপনি আগেই ডেটে চলে গেলেন। না, এভাবে তো হয় না। তাহলে আমার ফ্যামিলিকে আগে জানান, তারপরে। আগে দুনিয়ার কেন যাচ্ছি আমরা? এটা 2025 জেনজিদের জামানা, আমরা কি দরকার আগে ফ্যামিলিকে জানাবো? অনেক দরকার আছে দরকার, তাইলে না? আপু কি আসলে ডেটে যাবেন না আমার সাথে? না ভাইয়া, এইভাবে তো সম্ভব না। কেন সম্ভব না আপু, প্লিজ? এইভাবে কি সম্ভব? শুধু কলে কথা বলে, আপনাকে আমি চিনি না, জানি না, আগে কোনো পরিচিত নাই, কখনো দেখি নাই। আমি তো দেখি নাই, তারপরে ডেটে চাইতেছি, দেখেন আমার মতো ভালো ভালো পাইবেন। কথা বলার জন্য ধন্যবাদ, একটু একাকিত্ব কমলো আমার জীবনের। ঠিক আছে, কল কাটে নাই, এইটাই সাথে থেকে বড় অ্যাডভান্টেজ গাইস, যে কলটা কাটে। থ্যাংক ইউ আপু, যেই হন। ঢুকছে কল ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি রফিক বলছি। আমি রফিক বলতেছি, আপনি কি বলতেছেন? আপনাকে আপনার নাম্বার কোথায় পাইছেন? নাম্বার তো আসলে আমি অন্য একটা নাম্বারে কল দিতে চাইছি, মনে হয় আপনার ঢুকে গেছে কলটা। আচ্ছা, কিছু না মনে করলে একটা কথা বলতে পারি? জি বলেন। না থাক, না বলি, নং নাম্বার, সরি, আই এম রিয়েলি সরি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কাইটটা দিল ভাই, একটা আননোন নাম্বারতে কল এলে মানুষ ধরে 1 সেকেন্ডের লাগে, কাইটটা দিল। তো গাই চল আরেকটা র্যান্ডম নাম্বারে কল দেওয়া যাক, ধরেই তো নাকি ও বাবু, কল দিমু কসু। ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ইফ ইউ ডোন্ট মাইন্ড বলতে পারেন। ঢাকায়। কিছু মনে করেন না প্লিজ, কল কাইটেও দেন না। আপু কি সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল। আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি দুইজন ডেটে যেতে পারি একটা? তোর মাথায় সমস্যা আছে? জি না, আই থিঙ্ক সমস্যা আছে, আর আপনার মাথা চিকিৎসা করা দরকার ভাই। হ্যাঁ না, একটা কিছু বললেই হবে। হ্যালো, কল কাইটটা দিস। জীবনটা অনেক কষ্ট গেছে, চাইতেছিলাম একটা ডেটে, মাথায় সমস্যা, আসলেই কষ্ট। চলো আর একটি নাম্বার কল দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কলটা কাইটেন না, মূলত আমি আপনাকেই কলটা দিছি, কিছু না মনে করলে একটু কথা বলতে পারি? আমি মানুষ, একটু কথা বলতে পারি? কিছু মনে করেন না। আমার নাম হলো আকাশ। আমি না মানে একটু অনেক দিন ধরে ডিপ্রেশনে আছি, লাইফে সব হইতেছে কিন্তু প্রেম হইতেছে। তা আমি না র্যান্ডম নাম্বারে কল দিতেছি যে কেউ একজন ধরুক। কাইটা দিছে গাইস কল, আমি একটু বগিচগি মারতে লইছিলাম। আপু কথা আছে, কথা শেষ হয়ে যায়। আপু, ওই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মানুষ, আমার নাম হলো সোহান। আপু আপনাকে একটা কথা বলতে পারি আমি? আচ্ছা বলেন। আচ্ছা আপু, আমি হয়তো বা চিনেন, হু নোস, বাসা আপু আপনার মনে। আমি না অনেক একটা ডিপ্রেসড ছেলে, হ্যাঁ, লাইফে চাইতেছি একটা প্রেম হোক, তো আপনি কি আমার সাথে ডেটে যাবেন? মাথায় সমস্যা আপু মনে, কারণ আমার এই মনটা খুব একা। কি ভাই, আমি চিনি না, জানি না। তো চিনবো জানবো, সমস্যা নাই তো। আমি দরকার নাই তো। আপু কি রিলেশনে আছেন? অবশ্যই। আপু আমার ট্রাই দিতে পারেন, বেটার অপশন। আপনি কি? জি আপু, আমি তেমন কেউ না, মানুষ, নাম হলো বললামই তো। আপনি অবশ্যই আমাকে চিনেন। আপু এমন কিচ্ছু না, এমন কিচ্ছু না আপু, শুনেন আমি বলি, আমি র্যান্ডম নাম্বার উঠাইতেছিলাম। হ্যাঁ, আমার কথাটা বলতে দেন। আমি র্যান্ডম নাম্বার উঠাইতেছিলাম যেন কোনো একটা মেয়ের কাছে যায় কল, আমি একটু ডেটে যেতে পারি। দুনিয়ার সবাই ডেটে যায়, আমিই পারি না, এই জন্য খুব কষ্টে আমি কথাগুলো বলতেছি। একদমই না, না না, আপনি কি আমার শালি লাগেন যে আপনার সাথে মজা নিব? কি আর করার, আপনার বয়ফ্রেন্ড আছে। এতক্ষণ পর আপু বিশ্বাস করবেন না, একটা মেয়ের নাম্বার আমি র্যান্ডমলি উঠাইতে পারছি, তাও বলে
জি আপু হাসতেছেন কেন? টিকটক আছে, ইনস্টা আছে, আপনি নাম্বারটা কেন করলেন? টাকা বেশি হয়েছে, নাম্বারটা পাঠিয়ে দেন। এখানে তো আপু, এখানে তো বোঝার কথা না আমার, শুনেন, এখানে তো বোঝার কথা যে আমি র্যান্ডম নাম্বার উঠাইতেছিলাম, আমি চিনি না কাউকে। এরা আরো মনে করেন 10 বছর আগে আমরা করতাম, মনে হয় 10 না 5 বছর আগে ইমোতে একটা আননোন নাম্বার করে অ্যাড করতাম। আপনি কি ওইরকম করতেছেন? কি বলেন আপু? যাই হোক আপু, এখন কি করার, আপনার কোনো ছোট বোনটো না আছে? আমি ছেলে হিসেবে কিন্তু অনেক ভালো, আমি একটা ভদ্র ছেলে। হ্যাঁ, আপনি ভালো। আননোন নাম্বারে ফোন দিয়ে মেয়েদের খোঁজেন ডেটে যাওয়ার জন্য, আপনি ভালো না, অনেক ভালো। ভালো দেখেই তো আপু এই ভালো কাজটা করতেছি, নাইলে আমি কি পারতাম না শেষরার মতো মানুষের ডিএম করতে? আমি, আপনার কোনো বন্ধু আছে? বান্ধবী, ছেলে না মেয়ে? সবাই রিলেশন করে, তার ছেলে আছে রিলেশন করে না, করবেন তারা বলতে পারি না আপু দেখেন, আমি স্ট্রেট, আমি ছেলেদের সাথে কেন প্রেম করব? আরে এই যুগে কোনো ব্যাপার না। না আপু, তারপরও কেমন না ব্যাপারটা, কি বলেন আপু? লজ্জা দিতেছে না আমারে? আপনি আমাকে চিনেন অবশ্যই, এটা আমি শিওর। হ্যাঁ চিনি। এখন আমি আসেন, আমি চিনি, আমি চিনি। ফরিদপুর, তাই না? হ্যাঁ ফরিদপুর না ফরিদপুর না, ঢাকা মিরপুর 7। নাম্বার পাইছেন কোথায়? সন্দেহ যার ব্যাপার না। আমি 2টা আঙ্গুল দিয়ে আপু টাইপ করছি, যারটা পড়ছে আমি কল দিয়ে দিয়েছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন আপনি যদি চান তাহলে আমরা কি ডেটে যাইতে পারি? একদম না, কোনো ইচ্ছা নাই। আর আপনি আমার বাসায় কি জানেন? সেটা তো জানি না। কোথায় কি বলেন তো, বলতে পারলে দিতে দেবো, বলেন। ঢাকার আশেপাশে কিংবা ঢাকায়? বাংলাদেশে তো অবশ্যই না, ওটা তো আমি আফ্রিকা থেকে কল করিনি, বাংলাদেশ থেকে করছি। না, এখন আপনি বলেন, জান আমি তো বললাম, বলতে পারলে দিতে দেবো। নোয়াখালী, কথার টোন ওইরকম লাগতেছিল। নোয়াখালী? কথায় কি নোয়াখালী মনে হয়? কুমিল্লার হইতে পারেন, কুমিল্লার ভাষা এরকম। বরিশাল থেকে ওরা তো টান দিয়ে কথা বলে। ভাঙা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীদপুর। এই তো মনা, হ্যাঁ মনা ফাইলামে শুরু করছো আমার সাথে? হ্যাঁ ফাইলামে শুরু করছো তোমরা, আমি চিনি না। আপু আপনার বাড়ি কোথায় গো আব্বু? ভাইয়া তুমি যে তোমার বলছে তাহলে জিজ্ঞেস করো, ঠিক আছে? কি বলছে আমার আব্বু? আমি তো র্যান্ডম আঙ্গুল দিয়ে উঠাইতেছিলাম। হাসছো কোন ভগবান। তা আব্বু আপনার তরফ থেকে ডেট রিজেক্ট না, পারবেন না? একদমই না। থ্যাংক ইউ আব্বু, শুভরাত্রি। এত দুনিয়ার নাম্বার থাকতে শরীদপুরের নাম্বারে কল কেমনে গেল? দুনিয়াটা কিন্তু গাইস ছোট। তো গাইস এতগুলা নাম্বারে কল দেওয়ার পরও একটা মেয়ে আমার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয় নাই, উপর থেকে একটা ছেলে কল ধরে আরো আমার সাথে কান্নাকাটি করতেছিল। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাভ ইজ, বাই বাই, আই লাভ ইউ গাইস।